আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত তুরস্কের খেলা শেষ করলো। তুরস্ক এবার বুঝছে যে ভারতের সাথে ঝামেলা করার জ্বালাটা কোথায়। পুরো বিশ্ব বর্তমান সময়ে খাদ্য সংকট নামক যুদ্ধ, এই খাদ্য সংকট নামক যুদ্ধ আর অর্থনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। এটা তো বোঝেনি, কারণ আমেরিকা পর্যন্ত $27 ট্রিলিয়ন ঋণ থাকে। এই অবস্থা, প্রত্যেকের জিডিপি পেছনের দিকে যাচ্ছে। অবশ্য সেক্ষেত্রে ভারত জিডিপিতে বলেন, অর্থনীতিতে বলেন, সামরিক শক্তি বলেন, নৌবাহিনী বলেন, সব ক্ষেত্রেই তারা ধীরে ধীরে সামনের দিকে আগাচ্ছে। ঠিক এমনই সময় হঠাৎ করে তুরস্কের একটি বড় অর্থনৈতিক বিপর্যয় ভারতের বিদেশ নীতির একেবারে কেন্দ্রে এসে পড়েছে। গত এক মাসে তুরস্ক সরকার পরবার 3 বার অফিসিয়ালি ভারতকে চিঠি পাঠিয়ে জরুরি ভিত্তিতে খাদ্যশস্য পাঠানোর অনুরোধ করেন, কিন্তু ভারত এখনও পর্যন্ত তুরস্কের জন্য একটা মাত্র শস্যের চালানও পাঠায়নি। এই সিদ্ধান্তের পরেই আন্তর্জাতিক কূটনীতিতে একটা বড় প্রশ্ন উঠে এসেছে। এমন একটা দেশ যারা এই মুহূর্তে ভয়াবহ খাদ্য সংকটে ভুগছে, ভারত কেন তাদের সাহায্য থেকে দূরে থাকছে? কারণ ভারত এরকম আচরণ বা এরকম কাজটা করে না, এটা জানা কথা। ভারত এই তুরস্কেরই একসময় দুর্যোগ বিপদের সময় সবার আগে আগ বাড়িয়ে তাদেরকে সাহায্য করতে গিয়েছিল, তাদেরকে সাহায্য করেছিল, তাদের বিপদ থেকে রক্ষা করেছিল। কিন্তু এবার কেন এগেন অ্যান্ড এগেন 1 2 3 3 টাইমস রিকোয়েস্ট করেছে, চিঠি পাঠিয়েছে, তারপরও ভারত কেন তাদের বরফ গলাচ্ছে না? এটা কিন্তু একটা কূটনৈতিক মহল সহ বিশ্বের বিভিন্ন মহলে একটা মোস্ট টকেটিভ একটা মোস্ট একটা আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ভারত কেন তাদের সাহায্য থেকে দূরে থাকছে? কারণ তুরস্কের পরিস্থিতি শুধু খারাপ না, আলটিমেটলি টেরিবল, হরিবল, ভয়ঙ্কর, ভয়ানক। বর্তমানে সেখানে মুদ্রাস্ফীতি 75% ছাড়িয়ে গেছে। তুর্কি লিরা ডলারের তুলনায় ভেঙে পড়ে রেকর্ড 35-এ পৌঁছেছে। বাজারে এমন অবস্থা যে রুটি পর্যন্ত পাওয়া যাচ্ছে না। মানুষ রাতের পর রাত বেকারির সামনে লাইনে দাঁড়িয়ে থাকছে শুধু এক টুকরো রুটির আশায়। আর এই সব কিছুর মাঝেই তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের জনপ্রিয়তা তার রাজনৈতিক জীবনের সবচেয়ে তলানিতে চলে গিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এই ধস শুধু আন্তর্জাতিক পরিস্থিতির জন্য নয়, বরং গত কয়েক বছরে এরদোগান সরকারের নেওয়া কিছু বিতর্কিত সিদ্ধান্ত, অপ্রয়োজনীয় আঞ্চলিক হস্তক্ষেপ আর এমন কিছু দেশের খোলা সমর্থন যাদের নাম বারবার আন্তর্জাতিক মঞ্চে সন্ত্রাসবাদের সঙ্গে জড়িয়ে আসে, এই সব মিলিয়েই তুরস্ক আজ এই জায়গায় এসে দাঁড়িয়েছে। এই কারণেই একসময়ের ঘনিষ্ঠ সহযোগী সৌদি আরব আর ইউএই এর মতো দেশগুলো এখন তুরস্ক থেকে দূরত্ব বজায় রেখে চলছে। তুরস্কের সাথে শুধু যে ভারত তা কিন্তু নয়, সৌদি আরব, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ইউনাইটেড আরব আমিরাত এরা সম্পর্ক রাখছে, কিন্তু দূরত্ব বজায় রেখে চলাফেরা করছে। কারণ তুরস্ক একাধিকবার প্রকাশ্যে এই দেশগুলোর বিরুদ্ধে মন্তব্য করেছে, যা সম্পর্ক আরও তিক্ত করেছে। এদিকে তুরস্কের সমস্যা আরও গভীরে, কারণ দেশটা বহু বছর ধরেই খাদ্যের জন্য অন্য দেশের উপর নির্ভরশীল। গম আর চাল, এই দুটো প্রধান খাদ্যপণ্যের জন্য তুরস্ক নির্ভর করত ভারত, রাশিয়া আর ইউক্রেনের উপর। কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর সেখানে সাপ্লাই চেইন একেবারে ভেঙে পড়ে। চীন আর পাকিস্তান থেকে যেটুকু খাদ্য আসে তা তুরস্কের কোয়ালিটি ও হেলথ স্ট্যান্ডার্ড পূরণ করতে পারছে না।
বাস্তবিক অর্থে ভারতই এখন তুরস্কের কাছে সবচেয়ে বিশ্বাসযোগ্য খাদ্য উৎস। রিপোর্ট বলছে তুরস্কের জাতীয় গুদামগুলোতে যে খাদ্যশস্য রয়েছে তা দ্রুত ফুরিয়ে যাচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যেই তাদের দরকার হবে হাজার হাজার টন শস্য। এজন্য তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয় বারবার লিখিতভাবে ভারতকে অনুরোধ পাঠাচ্ছে, কিন্তু ভারত এই অনুরোধগুলোকে এখনও পর্যন্ত প্রায়োরিটি লিস্টে রাখিনি। আর এখান থেকেই আসল কাহিনী বোঝা যায়, যখন তুরস্ক এতটা সংকটে, তখন ভারতের মতো এরকম মানবিক দেশ, উদার দেশ, বন্ধুসুলভ দেশ, বিশ্বের মধ্যে সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ তাদের অনুরোধকে কেন অগ্রাধিকার দিচ্ছে না? এর পেছনে মূল কারণটি লুকিয়ে আছে গত কয়েক বছরে তুরস্কের রাজনৈতিক আচরণের ভেতরে। তুরস্ক একাধিকবার জাতিসংঘ, ওআইসি এবং আন্তর্জাতিক মঞ্চে ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়েছিল। বিশেষ করে কাশ্মীর ইস্যুতে তারা বারবার পাকিস্তানের সুরে কথা বলেছে, তাদের সাথে সুর মিলিয়ে, তাল মিলিয়ে ভারতকে অপদস্থ করার প্রাণান্ত চেষ্টা তারা চালিয়েছে, যা ভারতের জন্য সরাসরি কূটনৈতিক আঘাতের মতোই দেখা হয়েছে। শুধু তাই নয়, তুরস্ক ভারতের অভ্যন্তরীণ নীতিতেও প্রকাশ্যে একাধিকবার মন্তব্য করেছে, যা দুই দেশের সম্পর্ককে আরও বেশি অস্বস্তিকর করে তুলেছে। এজন্যই ধীরে ধীরে ভারত তুরস্ক কূটনৈতিক সম্পর্কে একটি স্থায়ী চাপ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ভারত কিন্তু একদম উল্টো পথে হাঁটছে অন্য কিছু দেশের সঙ্গে। এই মুহূর্তে ভারত নিয়মিত খাদ্যশস্য রপ্তানি করছে রাশিয়া, ইসরায়েল, সৌদি আরব, ইউএই এবং একাধিক পশ্চিমা দেশের কাছে, কেননা এই দেশগুলোর সাথে ভারতের রাজনৈতিক বিশ্বাস শক্ত, কৌশলগত সম্পর্ক স্থিতিশীল, আর আন্তর্জাতিক মঞ্চে ভারতের সংবেদনশীল বিষয়গুলোর প্রতি সম্মান আছে। এই হলো বিষয়। এখন আপনারা উপলব্ধি করতেই পারছেন, তুরস্কের নানির খেতে আগুন ভারত ধরিয়ে দিয়েছে। এখন তুরস্কের হাঁকা শুরু হবে, ওখানে গণঅভ্যুত্থান হবে, এরদোয়ানের জামা প্যান্ট খুলে শ্রীলঙ্কার মতন তাড়িয়ে ওরে খেদাইয়া দিবে, এটাই বাস্তব চিত্র। এর আগে ফ্রান্সের দেখেন না, একজন ভারতের সাথে লাফালাফি দাপাদাপি করছিল, ভারত সুন্দর করে তাকে হেডশট দিয়ে দিয়েছে, সে ক্ষমতাচ্যুত হয়ে গিয়েছে। তো এরদোগানের গান এবার মনে হয় বন্ধ হয়ে যাবে, বোঝাই যাচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।